এ এক চরম মর্মান্তিক ঘটনা। পুকুরের জলে ডুবন্ত ছোট ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো একসঙ্গে দুই ভাইয়ের। 5 ও 7 বছরের দুই ছেলেকে একই দিনে একসঙ্গে হারিয়ে অকুল শোক পাথারে নিমজ্জিত হলো গোটা পরিবার। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার গাজল ব্লকের দেওতলা অঞ্চলের দোঁয়াজ গ্রামে। জানা গেছে, জলে ডুবে যে দুই বালকের এদিন অকাল মৃত্যু হয় তাদের বাবার নাম রবি মুদি। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার, গাজল থানায় কর্মরত। প্রতিদিনের মতো এদিনও তিনি ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যেই খবর পান তার দুই ছেলে পরবিন্দু মুদি ও অভিমুদি গ্রামের পুকুরের জলে পড়ে গেছে। এই খবর পেয়ে পরিবারবর্গ পরিমরি করে বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর পাড়ে ছুটে যান। ছুটে গিয়েই যে দৃশ্য দেখেন তাতে তাদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। লক্ষ্য করেন গ্রামবাসীরা দুই ছেলের নিথর দেহ পুকুর থেকে তুলে আনছেন। হৃদয় বিদারক এই দৃশ্য দেখেই পরিবারবর্গ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন, শোকে কার্যত পাগল হয়ে যান। পরে গ্রামবাসীরা দুই বালকের নিথর দেহ গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। সামনে একটা বাচ্চা চেঁচাচ্ছিল, আমি বেরিয়েছিলাম, কাজ করছিলাম তো বেরিয়েছিলাম, তো দেখছি বাচ্চাটা এভাবে করে ডাকছে, কাঁদছে আর ডাকছে। তখন আমি এখান থেকে দৌড়াই কীভাবে গেলাম আমিও নিজে জানতে পারলাম না। যাই বাচ্চাটা খেলা হাত দিয়ে এভাবে দেখাই দিচ্ছি, আমি ওখানে ঝাঁপ মেরেছি। ঝাঁপ মারার সঙ্গে প্রথমেই একটা পেয়েছি, কিন্তু বড়টা পাওয়ার পরে নামে তুলে রেখেছি ওকে, ফের আবার ঝাঁপ দিয়েছি, দিয়ে ওকে ঢুকছি, এখানে খুঁজছি ওখানে খুঁজছি, খুঁজতে খুঁজতে পায়ে দিয়ে টাচ করে তারপরে পেলাম। জানি না, কিন্তু খেলতে খেলতে মাটি আনতে নাকি গিয়েছিল পুকুরে, ওখানে পড়ে যায়। একটা 8 বছর, একটা 5 বছর। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানানোর চেষ্টা করে, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা, মানে বলে বোঝানো যাবে না। সে মানে দুটো বাচ্চা, মানে এক পরিবারের দু ভাই খেলতে খেলতে জলে পড়ে যায়। ছোটোটা জলে পড়ে গিয়ে তার বড়টা বাঁচাতে গিয়ে বড়টাও মারা যায়। মানে কি বলবো, মানে বলার রাস্তা নেই যে এই ঘটনার মানে দুঃখ প্রকাশ করার আমাদের জায়গা নেই। আমাদের ব্লক প্রশাসনিকভাবে যে সরকারি বা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে যতটুকু আমরা পারি, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটুকু আমরা সাহায্য করতে পারি ওই পরিবারকে, আগামীকালকে আমরা যাব, কথাবার্তা বলে তার পরিবারের সাহায্যের হাতে আমরা একটু বাড়িয়ে দিই। কুরবানির ঈদে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আর বাড়ি ফিরতে পারল না। ফিরল কফিনবন্দি নিথর দেহ। ভিন রাজ্যে কাজে গিয়ে এমনই মর্মান্তিক পরিণতির শিকার হলো মালদার এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার মৃত শ্রমিকের নিথর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা উত্তরপাড়ায়। জানা গেছে, ওই এলাকায় যুবক পেশায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ ফারুক গত 5 মাস আগে ভিন রাজ্য রাজস্থানে শ্রমিকের কাজ করতে যান। তার বাবা নেই, মারা গেছেন গত 5 বছর আগে। তাই বৃদ্ধ মা ও এক ভাইয়ের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মোহাম্মদ ফারুক রাজস্থানের আজমেরে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন। সামনেই কুরবানির ঈদের আগে তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তা হলো না, কারণ গত মঙ্গলবার ভিন রাজ্যে টাওয়ার থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যা দেখে বৃদ্ধ মা সহ গোটা পরিবার শোকে কার্যত পাথর হয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। গ্রামবাসীরা জানান, মৃত যুবক তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তাই তার মৃত্যুতে পরিবারটি অথৈ জলে পড়েছে। তাই অসহায় পরিবারটির জন্য তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। আমাদের গ্রামের একজন মানে গরিব পরিবারের ছেলে বাইরে কাজে গিয়েছিল, গত 4 থেকে 5 মাস হয়ে গেছে। এই কুরবানির ঈদে আসার কথা ছিল,
বাট শেষ মুমেন্টে একটা দুর্ঘটনা ঘটে সে মারা গিয়েছে। মানে আমরা যতদূর এখান থেকে শুনছি যে টাওয়ার থেকে পড়ে নাকি মারা গিয়েছে। এই রাজস্থানে কাজে গিয়েছিল, আজমির শরীফের আশেপাশে। বাড়িতে মা আছে, বোন আছে, একটা ছোট ভাই আছে, বাবা নেই, বাবা মারা গেছে। একমাত্র উপার্জন করতো সেই ছেলেটাই দিন আনে দিন খেত এবং দীর্ঘদিন বাইরেই থাকতো, বাড়িতে এসে বেশি দিন থাকতো না, যেহেতু গরিব পরিবার, সংসার চালাতে হবে। সেই একমাত্র তার মা বাবার মুখে খাবার দিত। আজকে মালদা জুড়ে এইভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে যে কাজে যাচ্ছে, এটা প্রশাসনকে দেখা উচিত। আজকে তার বাড়িতে তার বাবা মা আর্থিকভাবে, প্রশাসনকে বলবো যে আর্থিকভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ান, এটাই একটা আমাদের আবেদন। এই জন্য তার পরিবারের কাছে আমরা এসেছি।